বিরিয়ানি খেতে আবার চলে এলাম বাপের বাড়িতে। হ্যাঁ, বাজারের বিরিয়ানি থেকে আমার বাড়ির বিরিয়ানি কিন্তু একদমই আলাদা হয় আর খেতে অনেক ভালো লাগে। আজকে বিরিয়ানিটা বানানো হয়েছিল অন্য কারণে। আর বিরিয়ানি খাওয়ার পরে আমার পাপ্পা বানিয়ে দিয়েছে সোডা খাবারটা হজম করার জন্য। আর আমি যখনই সোডা খাই না, একটু নুন কম লাগে, আমি সবসময় এক্সট্রা নুন দিয়ে খাই। আর খেয়ে দিয়ে বাড়ি চলে আসছি, কারণ অনেক কাজ আছে আমার। ভোলার সঙ্গে দেখা করতে যাবো আজকেই, তাই জন্য মাম্মি একটু ভোলার জন্য বিরিয়ানি প্যাক করে দিল, আর আমার জন্য একটু দই বড়া প্যাক করে দিল। তারপরে সবকিছু নিয়ে এখন আমি আর বর চলে আসছি বাড়িতে। আমার না দুদিন ধরে না শরীরটা অনেকটা খারাপ লাগছে, এনার্জি পাচ্ছি না, মানে অনেক ক্লান্ত লাগছে, জানি না কেন। আর প্রতিবারের মতন যাবার সময় আবার গেট পড়েছিল আমাদের, তারপরে চলে আসে ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে এসে চান টান করে নিয়েছি, শরীরটা ভালো লাগছিল না বলে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটা এমার্জেন্সি ভিডিও ছিল প্রমোশনের, সেটা আমি শুট করতে লেগে গেছি। আর পিল অফ মাস্কটা শুকোনোর জন্য আমি হেয়ার ড্রায়ার ইউজ করছি। আর শরীর খারাপ থাকলেও কাজ করতে ইচ্ছা না করলেও না এইসব ভিডিওগুলো এমার্জেন্সি গুলো দিতেই হয়। আর এইদিকে দেখো আমার শাশুড়ি তালের বড়া নারকেল নাড়ু কালকে পাঠিয়েছি, আর ঠিক তেমনই কালকে থেকে এই টেবিলেই পড়ে আছে। আমার বর নিজেও খায় না, কাউকে দেয়ও না, এইভাবেই পড়ে আছে। আর সঙ্গে ফ্রিজে দেখো আমার খাবারে ভর্তি, আমার মাম্মি খাবার পাঠিয়েছিল সেগুলো ভর্তি আছে, আমি রান্না করেছিলাম সেগুলো আছে, আবার আমার কালকে শাশুড়ি পাঠিয়েছে সেই খাবারগুলোও আছে। মানে এত খাবার ভর্তি, আর আমার খাবারই সময় পাই না।